আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফাইবার গিগ সম্পর্কে জানবো এবং গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কেও জানবো। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে এখন চলে যাচ্ছি। তো যে বিষয়টা বলছিলাম যে ফাইবারের গিগের কথা আমরা আজকে বলছিলাম যে ফাইবারের গিগ আমরা কিভাবে ক্রিয়েট করব বা ফাইবারের গিগ আসলে কি জিনিস। তো ফাইবারের গিগ সম্পর্কে যদি আমরা বলতে যাই বা গিগ দেখতে যাই সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালি হচ্ছে ফাইবারে চলে যেতে হবে এবং ফাইবারে আসার পরে এই যে গিগগুলো দেখছেন বা যে ইমেজগুলো দেখছেন তার নিচে যে টাইটেলগুলো আছে এগুলোই হচ্ছে এক একটা গিগ। যখন আপনি কোনো কাজ করবেন অর্থাৎ ফাইবারে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেলার হিসেবে সার্ভিস সেল করবেন তখন আপনাকে এরকমই গিগ তৈরি করতে হবে। ওকে, সো যেমন আমরা যদি এখান থেকে যে কোনো একটা গিগ ওপেন করে নিই তাহলে এটাই হচ্ছে এর গিগ। তো গিগে কি থাকে? গিগে হচ্ছে একটা টাইটেল থাকে, তারপর প্রাইসিং থাকে, প্রাইসিংয়ের মধ্যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম মানে কত টাকায় আপনি কোন কাজটি করবেন। তিনটি প্যাকেজ থাকে। গিগ ইমেজ থাকে, এর সাথে কিছু স্যাম্পল থাকে, দুটো গিগ স্যাম্পল থাকে, গিগ ইমেজ স্যাম্পল এবং পিডিএফ দুটি থেকে তিনটি। গিগের ডেসক্রিপশন থাকে, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন এবং কিছু এফএকিউ বা হচ্ছে ট্যাগ থাকে, সেটা হচ্ছে নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে আমরা হচ্ছে এফএকিউ থাকে এবং হচ্ছে ট্যাগ থাকে। ওকে, সো এই বিষয়গুলো থাকে। সো আমরা এখন এই বিষয়গুলোকে একটু মানে খাতা কলমে রেডি করব। তাহলে গিগ ক্রিয়েট করার জন্য আপনাদের কি প্রয়োজন হবে? গিগ ক্রিয়েট করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের গিগ টাইটেল প্রয়োজন হবে, গিগ টাইটেল লাগবে। এরপরে হচ্ছে গিগ ইমেজ লাগবে। গিগ ইমেজ বলতে হচ্ছে তিনটি গিগ ইমেজ। গিগ ইমেজ হচ্ছে যে ওয়ান হচ্ছে মেইন ইমেজ আমাদের, ওয়ান হচ্ছে মেইন অ্যান্ড হচ্ছে টু স্যাম্পল ইমেজ, ওকে। এরপরে আপনি দিতে পারেন যে গিগ ভিডিও, ওয়ান গিগ ভিডিও, যদিও এটা অপশনাল। আর হচ্ছে এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে আমরা গিগ ইমেজ দিলাম, গিগ ভিডিও দিলাম, আর হচ্ছে টু পিডিএফ মানে হচ্ছে যে আপনার যে ওয়ার্ক স্যাম্পলগুলো, টু পিডিএফ ওয়ার্ক স্যাম্পল এটা আপনি দিতে পারবেন, ওয়ার্ক স্যাম্পল। আচ্ছা, এরপরে কি লাগে? এরপরে আমাদের গিগ ডেসক্রিপশন লাগে, গিগ ডেসক্রিপশন অর্থাৎ কাজটি আমরা কিভাবে করব। এরপরে হচ্ছে গিগ প্রাইসিং লাগে, গিগ প্রাইসিং। গিগ প্রাইসিং হলো থ্রি প্যাকেজ। এরপরে হচ্ছে এফএকিউ লাগে, 10 এফএকিউ বা 10টি এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এবং হচ্ছে 5 ট্যাগস বা হচ্ছে আমরা এটাকে কিওয়ার্ডও বলতে পারি। ওকে, সো একটি গিগ তৈরি করতে গেলে আপনার এই বিষয়গুলো লাগবে। যেমন আমরা যদি একটা গিগ দেখি, এখানে আমরা আসলাম, এখানে আমরা কোন বিষয়গুলো পাচ্ছি? এখানে আমরা হচ্ছে এই যে টাইটেল, তারপরে আমাদের গিগ ইমেজ স্যাম্পল, তারপর প্রাইসিং, তারপর গিগ ডেসক্রিপশন, তারপর নিচের দিকে আসলে দেখবেন যে এখানে ট্যাগ দেওয়া থাকে, এই যে এই রিলেটেড ট্যাগসের কথা বলছি। আর এখানে আপনার সার্ভিস ক্যাটাগরি এই যে এটাও আপনার লাগবে। অর্থাৎ গিগটি আপনি কোন ক্যাটাগরিতে দিচ্ছেন সেটা আপনার প্রয়োজন হবে। এরপরে আমরা হচ্ছে এটা শুরুতে রাখি, যে শুরুতে আমরা রাখবো যেটা সেটা হচ্ছে গিগ মেইন ক্যাটাগরি, দেন হচ্ছে সাব ক্যাটাগরি অ্যান্ড দেন হচ্ছে সার্ভিস টাইপ। যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। সো আমরা তাহলে কোন বিষয়গুলো দিলাম আমরা একটু দেখি। আচ্ছা, আমরা হচ্ছে যেটা রেডি করলাম সেটা হচ্ছে যখন আপনি গিগ ক্রিয়েট করবেন আপনার গিগের মেইন ক্যাটাগরি লাগবে, একটা সাব ক্যাটাগরি লাগবে, এটা আপনার যে রিলেটেড গিগ আপনি তৈরি করবেন তার উপরেই আপনি নিজেই বের করতে পারবেন। সার্ভিস টাইপ লাগবে, গিগ টাইটেল লাগবে, গিগ ইমেজ একটা মেইন ইমেজ এবং দুইটি স্যাম্পল ইমেজ, স্যাম্পল বলতে টু ওয়ার্ক স্যাম্পল ইমেজ, তারপরে হচ্ছে এবং হচ্ছে ওয়ান গিগ ভিডিও, হ্যাঁ, এবং হচ্ছে টু পিডিএফ ওয়ার্ক স্যাম্পল। গিগ ডেসক্রিপশন লাগবে, এটা হচ্ছে আপনার উইদিন 1200 ক্যারেক্টারের মধ্যে, 1200 ক্যারেক্টার উইদিন
উইদিন হচ্ছে 1200 ক্যারেক্টার্স। ওকে, আর আমাদের গিগ টাইটেল, আমাদের গিগ যে টাইটেলটা সেটা হচ্ছে উইদিন হচ্ছে আমাদের 80 ক্যারেক্টার। ওকে, এবং আমাদের গিগ ইমেজের সাইজ হচ্ছে 1280 বাই 769, যদিও এটা আমরা দেখব একটু পরেই, আমরা দেখব। আচ্ছা, এরপরে গিগ প্রাইসিং 3টি প্যাকেজ রাখতে হবে, 10টা এফিকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এবং 5টা ট্যাগ আপনাদের রাখতে হবে। এগুলো যদি আগে থেকেই রেডি করে রাখেন তাহলে খুব দ্রুত আপনি গিগটা ক্রিয়েট করতে পারবেন, এবং অবশ্যই আপনার উচিত হবে এগুলো আপনার আগে রেডি করে নেওয়া। এবং কিভাবে রেডি করবেন, যে টপিকের উপর আপনি গিগ ক্রিয়েট করবেন বা যে সার্ভিসটা আপনি এখানে প্রোভাইড করবেন সেটা দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এই যে গিগগুলো আসবে, এই গিগগুলো আপনাকে রিসার্চ করতে হবে। সার্চ রেজাল্টে প্রথমে যে গিগগুলো এসেছে এখান থেকে 15, 20 বা 30টি গিগ আপনাকে ওপেন করে নিতে হবে, এবং সেখান থেকে আপনার হচ্ছে গিগের টাইটেল, গিগ ডেসক্রিপশন, প্রাইসিং, এফএকিউ, ট্যাগ এগুলো রেডি করতে হবে একটা এমএস ওয়ার্ডে। এরপর আপনি সেটাকে আপলোড করতে যাবেন এবং একই সাথে আপনার ইমেজ তৈরি করে নিতে হবে, ভিডিও দিতে চাইলে ভিডিও দিতে হবে, ওয়ার্ক স্যাম্পল রেডি করতে হবে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আপনার রেডি করতে হবে। এখন গিগ ইমেজ সম্পর্কে একটু বলি, যে গিগ ইমেজ যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে গিগ ইমেজের যে রেজুলেশন সেটা আপনার 1280 বাই 769 পিক্সেলের মধ্যে রাখতে হবে। যদি আপনি এটা রাখেন তাহলে ইমেজটা খুব সুন্দরভাবে ফাইবারে ফিট করবে। সো আমাদের গিগের ইমেজের রেজুলেশন হচ্ছে 1280 বাই 769। আর হচ্ছে এই গিগ ইমেজ আপনার হচ্ছে ভিজুয়ালি ইজি হতে হবে, মানে ইজি টু রিড, অর্থাৎ এটা হচ্ছে আপনার পড়তে সুবিধা হয় এমনভাবে তৈরি করতে হবে। ওকে, খুব হিজিবিজি লেখা দেওয়া যাবে না বা অন্ধকার লেখা দেওয়া যাবে না। আচ্ছা, আর যদি আপনি গিগ ভিডিও দিতে চান সেক্ষেত্রে কী করবেন, আপনার গিগ ভিডিওটা হচ্ছে 75 সেকেন্ডের মধ্যে রাখতে হবে, এবং ভিডিও ফাইল হচ্ছে 50 মেগাবাইটের মধ্যে থাকবে, এবং ফাইল ফরম্যাট যেটা হচ্ছে আপনার MP4 বা AVI, এটাই মানে এই সবই দুটোই সাপোর্ট করবে। ইউজ হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আপনাকে এটা ব্যবহার করতে হবে। ওকে, এবং গিগ ইমেজ এবং গিগ ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না ভিডিওতে বা ইমেজে। তারপরে হচ্ছে ভিডিও স্ল্যাশ হচ্ছে আমরা ইমেজ দিই এখানে। তারপর হচ্ছে একই ভিডিও মাল্টিপল গিগে বা মাল্টিপল ইমেজে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো ইউআরএল দেওয়া যাবে না। তারপর সেলার ব্যাজ, রেটিং, স্টার অথবা অন্য গিগ ডিটেল এগুলো দেওয়া যাবে না। তারপর ভিডিওতে যেন কপিরাইটেড কোনো কিছু না থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওকে, সো এই বিষয়গুলো যদি আপনারা মনে রাখেন এবং গিগ ক্রিয়েট করেন সেক্ষেত্রে খুব সুন্দর একটি গিগ আপনারা তৈরি করতে পারবেন। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকের ভিডিওর বিষয়টা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা গিগ সম্পর্কে জানলাম, যে ফাইভারে যদি আপনি গিগ ক্রিয়েট করতে যান সেক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো প্রয়োজন হবে। আমরা খুব সুন্দরভাবে একটি চেকলিস্ট দেখেছি যেখানে দেওয়া ছিল যে গিগ তৈরি করার জন্য আপনার কোন বিষয়গুলো প্রয়োজন হবে। যদি আপনি এই সবগুলো বিষয় রেডি করে নিয়ে গিগ তৈরি করতে আসেন তাহলে আপনি খুব দ্রুত এবং সুন্দরভাবে গিগ ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ফাইভারের আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।